জামাতকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, নাকি বিএনপিকে ঠেকা দিয়ে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন? যদি করে থাকেন এই ভুল আপনারা করতে যেন না। আমার একান্ত অনুরোধ, আজকে থেকে এই মুহূর্ত থেকে দুটি ছাত্র সংগঠনকে একেবারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দুজনে ব্যক্তিগত উদ্যোগ নেন, তাদেরকে আহ্বান করেন, তাদেরকে অর্ডার দেন যে তারা যেন আর কোন রকমের কোন সংঘাতে না জড়ায় এবং শান্তিপূর্ণ সহাবস্থান তাদেরকে করতে হবে। ৩৬শে জুলাই আমাদের নতুন বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। যে যাই বলুক না কেন, আমার কাছে এটা বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আমাদের যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে বাংলাদেশের মানুষকে, তাদের সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই। আজকে ৫ই আগস্টের ৩৬শে জুলাইয়ের কথা বলতে গিয়ে আমাদেরকে যে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের কথা বলতে হবে, কল্পনাও কখনো করিনি। বোধহয় গত সপ্তাহেও কল্পনা করিনি। কেন এ কথা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে? কেন এই ধরনের ঘটনা হলো? আমরা গণ অভ্যুত্থানে বা বিপ্লব যেটাই বলি না কেন, যখনই পতন হলো শেখ হাসিনা এবং তার ৩ দিনের মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং গণতন্ত্র রক্ষায় তার যে ভূমিকা, তাতে দেখলাম যে ৮ তারিখেই সরকার গঠন হলো প্রফেসর ইউনূসকে বিদেশ থেকে এনে, এবং তার তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। তারপরে ২টি বছর কেটে গেল। এর মধ্যে নির্বাচন হয়েছে ৫ মাস ৫.৫ মাস আগে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে, এবং বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপি তারা বিরোধী দলের আসনে আছে। কিন্তু অসম্ভব সুন্দর একটা অপূর্ব একটা পরিস্থিতি। এর চেয়ে ভালো সিচুয়েশন, ভালো পরিস্থিতি অন্য কোন দেশে কখনো কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। তাহলে আমাদের সমস্যা কোথায়? ৪০ বছর ৩০ বছরের জোট সঙ্গী, তারপরে গত ১৫-১৬ বছরের ১৭ বছরের আন্দোলন সঙ্গী, সবাই তো এখন সরকার আর বিরোধী দলে। মানে ক্ষমতা এখন আমাদের হাতে। আমরাই। তাহলে আমাদের মধ্যে সমস্যাটা কি? আমাদের মধ্যে হানাহানি বা আমাদের মধ্যে বিরোধের কোন সুযোগ আছে বলে তো আমি মনে করি না। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে যদি সবাই কাজ করতাম, এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগকে পুনর্বাসনের কোন হীন প্রচেষ্টা, কোন মানে কি বলবো, আমাকে মনের মধ্যে যে একটা যে ব্যাড ইন্টেনশন যদি না থাকে, তাহলে আমাদের মধ্যে সমস্যা হবে কেন? আমরা কেন আওয়ামী লীগের ভাষায় কথা বলি বা বলবো বা তাদের মতো করে চিন্তা করব? তাহলে তাদেরকে এত কষ্ট করে, এতদিন আন্দোলন করে, এত লোকের রক্তের বিনিময়ে, এত মানুষ গুম খুনের বিনিময়ে তাদেরকে এখান থেকে হটানোর দরকার ছিল কি? আওয়ামী লীগের স্টাইলেই যদি আমাদের কাছে ভালো লাগে, তো আওয়ামী লীগের স্টাইলে তো আওয়ামী লীগই ভালো খেলতো। আমার তাকে কপি করে তার খেলার দরকার নেই তো। তাকে দিয়ে খেলাইতাম আমরা। এতগুলো আন্দোলন, এতগুলি মানুষকে মারার তো কোনো প্রয়োজন ছিল না। আজকে এই এত বড় একটা আমাদের একটা বিজয়। আমরা বিজয়ী কেন পরাজিতের মতো আচরণ করছি? শেখ হাসিনা করবে আচরণ পরাজয়ের মতো। তারা নার্ভাস। তারা কয়েকদিন পরে অডিও ছাড়ে, ভিডিও ছাড়ে ইত্যাদি। তাদের নেতার ভিডিও তো দিতে পারে না, অডিও ইত্যাদি দিয়ে তারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখে। আমি আসছি ২ বছর ধরেই বলছে। এখন আবার ডেট দিয়ে ১৬ ডিসেম্বরে আসছি ইত্যাদি বলছে। আমাদের তো এটাতে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই যে আসছে বলে আমাদের মধ্যে একটা চরম বিরোধ সৃষ্টি করা, এবং এই যে গতকাল আপনি বললেন ঢাকাতে এবং এম দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, যেটা আবু সাইদের বিশ্ববিদ্যালয়। আমি তো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে বলতে পারব না। উনি একজন মহিষী নারী ছিলেন। কিন্তু আবু সাইদের বিশ্ববিদ্যালয় বলে এটা পরিচিত আমার কাছে। সেই আবু সাইদের কথা আমরা সবাই জানি। অথচ আজকে যেই অনুষ্ঠানটা হলো, একটা প্রামাণ্য চিত্র বোধহয় সরকারের পক্ষ থেকে বানানো হয়েছে। সেই প্রামাণ্য চিত্র জুলাই আন্দোলন নিয়ে, সেখানে নাকি আবু সাইদের নামও নাই, ছবিও নাই, নিশানাও নাই। এটা আমি বলছি না। বাংলাদেশের মহামান্য অস্থায়ী রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ, উনি ওনার বক্তৃতায় এই কথাটা আমি এখন টেলিভিশনে দেখলাম ১৫ মিনিট আগে। এবং তার চেয়ে বেশি দুঃখজনক, যার অনুপ্রেরণায়, যার
এত ত্যাগের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেল, যে কিনা আপসহীন নেত্রী আমাদের, এবং মৃত্যুর পর্যন্ত উনি আপোস করেননি, জনগণকে ছেড়ে যাননি কোথাও কোথাও, ওনার নামটাও নাকি নাই। এখন আপনি আমাকে বলেন, এগুলি নিয়ে কথা বলতে কারো মানসিকতা ইচ্ছা হয়, কারো কারো কি রুচিতে মানে আসে? কারা বানিয়েছে এটা? মুক্তিযোদ্ধা মন্ত্রী আজম সাহেব উনি ক্ষমা টমা চেয়েছেন। ক্ষমা চাইলে হবে না তো আপনি। আপনি জুতা মেরে, গরু মেরে জুতা দান করলে হবে না। এটা কারা করলো? এটার ভিতরে কারা আছে? সব জায়গাতে তো হাসিনার লোক আছে ভাই। সব জায়গাতে। এই যে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ লাগলো, সেটা কারা করলো? ভিতর থেকে কারা? অনেক লোক তো এখানে ছাত্রলীগের লোকও থাকতে পারে। এবং ছাত্রদলের যে যারা এটাকে মানে মেইনলি করেছে, তাদেরকে কন্ট্রোল করার মতো কি কোনো ক্ষমতা আমাদের কারো নাই? তারা কি আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে? নাকি শিবিরকে কন্ট্রোল করার মতো জামাত ইসলামের কোনো ক্ষমতা নাই? তাহলে তো খুব বিপদ দেশের জন্য। ছাত্র সংগঠনদেরকে তো কন্ট্রোলে রাখতে হবে। ছাত্রলীগকে কন্ট্রোল করতে না পেরে বা তাদেরকে আনকন্ট্রোলেবল হিসেবে ছেড়ে দিয়ে কি পরিণতি হয়েছে তা আমরা দেখেছি। কেন নয়ন সাহেবকে গিয়ে এখানে হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে করতে হবে? কেন? ছাত্র শিবিরকে মুক্ত করতে হবে। কোথাকার ছাত্র শিবির কে? ছাত্র শিবির তো খালেদা জিয়া বলেছে আপনারা ২ জন মায়ের পেটের ভাই। এবং উনি বলেছেন এই ২ জনকে একসাথে আন্দোলন করতে, একসাথে রাজনীতি করতে। তো বেগম খালেদা জিয়ার কথা আপনারা শুনেন না। তো কার কথা শুনেন? বলেন আমাকে, সবাই একটু অনুরোধ করলাম আপনাদেরকে বলেন। ছাত্র শিবিরকেও তো তাদের অবস্থা সম্বরণ করতে হবে। কেন ক্যাম্পাস মুক্তের প্রশ্ন আসবে? আমি তো একটু আগে বললাম আমাদের উইন-উইন সিচুয়েশন, আমরা একই পরিবার। তাহলে মুক্ত করতে হবে কেন? আমাদের পরিবারের লোককে আমরা বের করে দেব বাসা থেকে? এটা কি সম্ভব? এটা কি একটা আদর্শ পরিস্থিতি? কেন ক্যাম্পাস দখল করতে হবে? ক্যাম্পাস মুক্ত করতে হবে? ক্যাম্পাস অমুককে মুক্ত করতে হবে? এগুলো তো ছাত্রলীগের ভাষা। শেখ হাসিনার রাজনীতি। আমরা শেখ হাসিনার রাজনীতি, শেখ হাসিনার স্বয়ং শেখ হাসিনা, তার রাজনীতিক দর্শন, তার বাকশালী দর্শন, তার বাপের মূর্তি কোনটাই চাই না বাংলাদেশে। কেউ যখন কোন কিছু এই ধরনের করবে, তখন আমার শেখ হাসিনার কথা, আওয়ামী লীগের কথা মনে পড়ে। এবং আমরা জামাতে ইসলাম এবং বিএনপি যে ভয়ংকর একটা খেলায় মেতেছে, একে অপরের শত্রুতে পরিণত হয়েছে, এর একমাত্র পরিণতি হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। মানে শেখ জামাতকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, নাকি বিএনপিকে ঠেকা দিয়ে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন? যদি করে থাকেন, এই ভুল আপনারা করতে যেয়েন না। আমার একান্ত অনুরোধ, আজকে থেকে এই মুহূর্ত থেকে ২ টি ছাত্র সংগঠনকে একেবারে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ২ জনে ব্যক্তিগত উদ্যোগ নেন। তাদেরকে আহ্বান করেন, তাদেরকে অর্ডার দেন যে তারা যেন আর কোন রকমের কোন সংঘাতে না জড়ায় এবং শান্তিপূর্ণ সহাবস্থান তাদেরকে করতে হবে। সংসদগুলোতে, ইউনিভার্সিটিতে ছাত্র শিবির জিতেছে, কোন অসুবিধা নাই। ছাত্র শিবির জেতা মানে আমরা জেতা। এই মানসিকতা কেন ছাত্রদল বহন করে না? কেন তাদেরকে উস্কানো হয় ৭১ ইত্যাদি নিয়ে? কেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা মারা হলো? কারা মারলো? এটা কি আসলেই ছাত্র দলের ছেলে? নাকি ছাত্রলীগের লোক? নাকি হৃদয়ে ছাত্রলীগ? এটা তো মেনে নেওয়া যায় না।